এদেরকে ওই যে বললাম আমার বড় ভাইয়ের ছোটো ছেলেকে নিয়ে হিসাব নিকাশ করে আমাকে বলে গেল সালাম কালাম দিয়া দোয়া খায়ের নিয়া। তারপরে 31 তারিখ ওদের ঘর ছাড়িয়ে দেওয়ার কথা। আর যাদেরকে আমি ঘর দিছি তাদের সাথে 19/7 তাদের সাথে আমার ডিল হয় 19/7/2024। এরা নেমে যাবে 31/7/2024। তো এদেরকে আমি যখন বলতে গেছি যে যাদের কাছে ভাড়া দিয়েছি তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে, মালামাল গুছাইতেছে, এই তখনই ও মারমুখী হইয়া আরও কয়েকজন এই যে আমার অভিযোগে লেখা আছে, অভিযোগের কপি আপনাদের দিচ্ছি আর কি, ওখানে যারা আছে তাদেরকে ডাইকা ডুইকা বিবাদী সে মানে আমার উপর চড়াও হয়। সেখানে 2-3 জন সাক্ষী, আরও সাক্ষী ছিল তাৎক্ষণিক, সেখানে মারমুখী আমাকে টর্চারিং করে। তা আমি এবং ওখান থেকে চলে আসে যে এখনই দলবল নিয়ে আসতেছে লোক, তোরে তুললে নিয়ে যাবে তোর মাহফুজুল আলম সৈকত। ও বলে যে তোর একখান হাতে একখান পাও আমি কাইটে এখনই নিয়ে যাবো এখান থেকে। যাই হোক, প্রচুর বৃষ্টি হইতেছিল তখন। ও দৌড়াইয়া হ্যাঁ, এবং ও বাড়িতে চলে আসছে। আইসা সেখান থেকে রান্দা নিয়া ঘাড়ে করিয়া সে আমার ওরা থাকে রাস্তা মহাসড়কের পূর্ব পাশে, আর আমি পশ্চিম পাড়ে আইসা ফ্রেশ হইতেছি যে জোহরের নামাজ পড়বো। তখন বাজে 1:25-25 হবে, আমাদের 1:30টায় জামাত। তা আমি যখন বের হয়েছি তখন ওদের সাথে অনেক লোক, তা সবাই বলতেছে নামাজটা পড়ে আসুক, নামাজটা পড়ে আসুক। তারপরে ওরা মোটামুটি মারমুখী ছিল। আমি নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে 1:55 কি 2টার দিকে আসি। তখন ওরা ব্যারিকেড দেয় বেশ কিছু, ওই যে ওখানে বিবাদী আছে তাদের সহ ব্যারিকেড দিয়ে আমাকে ওখানে টর্চারিং করে। আমার মার মাথার উপর দিয়ে হাত দিয়ে ইসে সেখানে সেখানে আমাকে মারে। এবং যাই হোক, তখন তারা আমাকে মারে, মারধর করে। এক পর্যায়ে আমি বাড়িতে চলে আসি। এইটা গেল 31 তারিখের ঘটনা। আমি ওই 31 তারিখে লজ্জায়, ঘৃণায়, দুঃখে, আবেগে আমি একটা টিকিট নেই বিআরটিসির, যে পরের দিন সকালে মানে 1 তারিখ আমি 9টার টিকিট নেই এবং আমি ঢাকায় চলে যাই। ঢাকায় আমার বাসায় দেখা করে আবার আসতে বাধ্য হই, কারণ আমার এখানে বেশ কিছু গাছপালা লাগাইছি, লোকজন নাই, আমি একা সিঙ্গেল মানুষ। একটা লোক থাকে, সে সবসময় আসে না আর কি। আর স্টেশনে ওই যে ঘরটা দিছি ওখানে আমার তাদেরকে কিছু সংস্কার করে দিতে হবে, বাথরুম করে দিতে হবে, ওখানে আপনার শাটার করে দিতে হবে। এইসব কাজ তো আর অন্য লোক দিয়ে হয় না, আমাকেই আসতে হয়। তাই ঠিক আছে, আমি আসছি। তা আমি 2 তারিখে একটা অভিযোগ করছি আইসা, যে আমার এই ঘটনার জন্য উজিরপুর থানায়। সেই ঘটনার অভিযোগপত্র নিয়ে উজিরপুর থানার এসআই এমডি আলম খান উনি আসেন। এবং যেহেতু মাহফুজুল আলম সৈকতের বাবা লোকাল মেম্বার, যার জন্য তাকে সম্মান করে সে চাইছে, সম্মান করে বলতে সে চাইছে যে আমাকে আমাদের এই ব্যাপারটা 12 তারিখ, আগামী 12/8 পর্যন্ত আমাকে একটু সময় দেন। কিন্তু 12/8 পর্যন্ত সময় চাইয়া 3 তারিখ সে আসলো। 4 তারিখ ওরা আমার একটা মামলা করছে, এটা না এমপি মামলা নাম্বার 519/2024 উজিরপুর। এটা হলো 4 তারিখে, 3 তারিখে পুলিশের কাছ থেকে 12 তারিখ পর্যন্ত সময় নেই, 4 তারিখই করে। এবং 8 তারিখ অলরেডি আমার কাছে নোটিশ অলরেডি চলে আসে আর কি। 8ই আগস্ট, এই যে 8ই আগস্ট, যে সিলমোহর ম্যাজিস্ট্রেট অফিসিয়াল সিলমোহর অ্যাডভোকেট গোলাম মাওলা জোবায়ের, বরিশাল কোর্ট, এই তাদেরই লেখা 778 নম্বর স্মারক নাম্বারে 22 হলো আমার হাজিরার ডেট, যাহা আমি স্বপ্নেও এটা দেখি নাই যা কিছু। যাই হোক, ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলি করা। আচ্ছা, যাতে আমার যে বিবাদী তারাই এইটার সাক্ষী এই মামলার। হ্যাঁ, তারপরে 4 তারিখ 4/8
দেশের পরিস্থিতি তো খুব খারাপ অবস্থা। সেই মুহূর্তে রাত 11:15 থেকে 11টার দিক আমি আমার রুমে শোয়া, হঠাৎ করে বিকট বোমার মতো আওয়াজ হইল, ভাঙচুর। তা আমি আমার থাই গ্লাস 5 মিলি মার্কারি, সেই যে বরাবর আমি শুই সেই বরাবর ইট দিয়া ভাইয়া, ইট মারিয়া ভাঙছে। পর আমি হঠাৎ লাফাই উঠছি, লাফাই উঠে আমি স্যান্ডেল ম্যান্ডেল থেকে অন্য রুমে চলে আসছি, ফাঁকা রুমে। আর ওই ভাইঙ্গে ওর সাথে একটা লাঠি বলতে একটা লাঠির অর্ধেক ভাঙা অবস্থা আবার গায়ে মারছে, যেটা আমার এই যে ইনজুরিগুলি, এগুলি সব সেলাই, এগুলি সব সেলাই, এই যে থুতু মতো সব সেলাই। লাঠির অংশটা পুলিশ আলামত হিসেবে নিয়ে গেছে, এবং কেচি গেটের তালা, ইন্ডিয়ান মোবাস তালা, সেই তালা ওরা গ্যাস আনিয়ে কাটছে, এমনি কাটতে পারে না ও তালা, টপ সিকিউরিটি। এবং ঢুইকে আমার এখানে যাদেরকে আমি ওই যে দোকান ঘর আমি ভাড়া দিছি নগদে, দেশের পরিস্থিতি খারাপ, যার জন্য ব্যাংকে ঢোকারও কোনো ব্যাংকই বন্ধ ছিল, যার জন্য ওই টাকাটা আমার রক্ষিত ছিল। সেই 3 বান্ডিল টাকা, সেটা হলো 1000 টাকার নোট 1 লাখ 1 বান্ডিল, আর 500 টাকার নোট 2 বান্ডিল আমার ব্রিফ কেসে ছিল। এবং আমার বড় মেয়ে জার্মানি, 2 লক্ষ টাকা। আমার বড় মেয়ে জার্মানি, ওখানে অর্নামেন্টস প্রয়োজন হয় না, যার জন্য আমার বড় মেয়ের অর্নামেন্টস 7-8 ভরি স্বর্ণ, যেটা ওই ঢাকার বাসায় ছিল। ঢাকার বাসা আমার ওয়াইফ এবং ছোটো মেয়ে এরা একারা থাকে, যার জন্য আমি দেশের পরিস্থিতি খারাপের জন্য আমি ওই যে 1 তারিখ যাইয়া নিরাপত্তার স্বার্থে আমার বাড়িতে নিয়ে আসছি, যেখানে এখানে টপ সিকিউরিটি আছে, সেই জন্য আর কি। যার অনুমানিক বাজার মূল্য 7-8 লাখ টাকা, আর নগদ হলো 2 লক্ষ টাকা। আর টোটালি লন্ড ভন্ড আমার সমস্ত বাড়ির দলিলপত্র, আনুষঙ্গিক অন্যান্য যা কিছু আছে গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলি সব নিয়ে গেছে। আর লুট করা কোনো কিছু এখন পর্যন্ত উদ্ধার হয়েছে কি? লুট করা পুলিশ তো অফিসেই বসতে পারে না, তবে গতকালকে সর্বশেষ এরা আমার এই যে সিআর মামলা নাম্বার 384 উজিরপুর, যেইটা তদন্ত করতে আসছিলেন উজিরপুর থানার এসআই উনি হলো এসআই আলমগীর হোসেন, এবং সাথে এএসআই একজন আসছিলেন, নাম জানি না, ইউনিফর্ম ছাড়া আসছে তো জিজ্ঞাসা করিনি। যাই হোক, ওনারা আলামত নিয়ে গেছে, সেই গ্যাস দিয়া তালা কাটা। এবার যে লাঠি দিয়ে আমাকে বাড়ি মারছে, সেই লাঠির অংশ ভেঙে গেছে, এবং আমার যে রক্তাক্ত কাপড় চোপড়, ছেঁড়া কাপড় চোপড়, এটা হলো মাহফুজুল আলম সৈকত। আর তার বাবা হইলো ওই টাকাটা লুট করছে, তার অর্নামেন্টস সহ এক জায়গায় ছিল, টাকা এবং অর্নামেন্টস ওর বাবা নেছে। আর 3 নম্বর যে আমার যে 3 নম্বর আসামি, তার মোহাম্মদ খোকন হাওলাদার। এই যে আমি প্রায় 12 লক্ষ টাকার, থাই গ্লাস মিনিমাম 60,000 টাকার, তারপরে আপনার অন্যান্য যে আদার্স যেগুলি নষ্ট করছে তা মিলাইয়া 7-8 লাখ টাকা স্বর্ণ, 2 লক্ষ নগদ, হ্যাঁ প্রায় 12 লক্ষ টাকার ক্ষতি সাধন তাৎক্ষণিকই হয়েছে আর কি। আমি ছাদের এখান থেকে জীবন রক্ষার্থে, তারপরে এরা আবার ওখান থেকে তালা কাইতে ঢুকিয়া আমার মায়ের গলা টিপে ধরছে, কাপড় দিয়ে ওনার প্যাঁচ দিয়েছে, আমাকে গলা চাপিয়ে ধরছে একজন, সেটা হইলো ওই 2 নম্বর খোকন হাওলাদার, পিতা মৃত আব্দুর রহিম হাওলাদার। এরপরে আমার জীবন রক্ষার্থে আমি এই লোকগুলোর কাছ থেকে আমি ছাদ খুললে এখান থেকে চলে যাই, এবং রক্তাক্ত কাপড় দীর্ঘদিন রক্তের গন্ধের কারণে ধুইয়া রাখছি, সেইগুলি আলামত হিসেবে পুলিশ গতকালকে নিয়ে গেছে। আমি গৌরনদীতে ওই দিন কোনো রকম একটা অটো পাই, 4 তারিখ রাতে খুব খারাপ। আপনার কি হয় বলেন? হয় নাতি। নাম কি?
হ্যাঁ নাতি হয়। নাম কি? নাতির নাম কি? নামটির নাম সৈকত। হ্যাঁ, কি করছে একটু বলেন। ওই এরকম হয়তো বলবো, হ্যাঁ বলেন। ওই খারাইছে ওরা দুই ভাই 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 কথা বলতে আছে। এই কথা বলানোর লগে ও আমার মাথায় এই মাথায় লাগছে, এর উপর দিয়ে আমার মাথায় খাবার দিচ্ছে। আমি খাড়া দাঁড়ে এরপরে আবার হয় নাই। এরপরে আবার লাঠি লিয়ে দাওয়া দাওয়ি করছে। আমার কয় এদিকে আবি না, এদিকে আবি না, ঠ্যাং ভাঙি গেলাম। আমার বলছে আমি এর ভয়তে, আমি বুড়ো মানুষ ভয়তে আর ধারে আগ্রহী নেই, যেন আবার আমার একটা বাড়ি বাড়ি দেবে, আসতে আমি শেষ। সেই জন্য আমি ধারে আগ্রহী নেই, পাশে বাড়ি শুনছি আর কি। সব লোকজন খারাপ, কেউ কিচ্ছু কয় নাই। এটা কোন জায়গায় বসে করছে? এই আপনাদের এই বাড়িতে বসে? ওই জন্য হ্যাঁ দোকানের সামনে, তাহেরের দোকানের সামনে এই ঘটনা। আর ওই 4 তারিখের ঘটনা 4 তারিখ কি করছে? 4 তারিখ করছে ওই গেলার সেলা ভাঙি হেলাইছে। সেই লাড়ির যেন ভাঙছে, সেই লাড়ির এই গুড়ি গেরিয়ে পড়িয়ে রয়েছে। শুকনো লাড়ি তো গুড়ি গেরিয়ে পড়িয়ে রয়েছে। এত অনেক একটা লাড়ি। সত্য বলেন একটু। হ্যাঁ ঘটনা সত্য। না আপনি বলেন। মানে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, আমাদের ঘরের মাদক দিয়েও হ্যাঁ বোধ হয় এরকম ঘটনা। দালালি মেলালি করতে সবসময় পুলিশ। হ্যাঁ সবসময় করতে, আর বাপেও মানাই রাখতে পারতে না। খোকন হালদার মেম্বার, সে মানাই রাখতে পারতেন না। আপনার এই নাতি কি উচ্ছৃঙ্খল? হ্যাঁ উচ্ছৃঙ্খল হয় এবং কোনো আইন কারণে তোয়াক্কা করে না, না, বিভিন্ন অপরাধের সাথে জড়িত। অপরাধের সাথে জড়িত আছে। আমি তো বুড়ো মানুষ, আমি থাকি ঘর। সঠিক বিচার, হয় সঠিক বিচার করা লাগে। আর সঠিক বিচার চান? হ্যাঁ বিচার না করলে ও কেরমেই বাড়িয়ে আর যায়, আমার ছেলের নামে যে মিথ্যা মামলা দিয়েছে এটা প্রত্যাহার চান? বাড়িয়ে মিথ্যা মামলা করছে কেরা আমার ছেলে। আমার ছেলের নামে যে করছে এই মামলা প্রত্যাহার চান? হ্যাঁ বলেন যে আমি মামলা প্রত্যাহার চাই। হ্যাঁ মামলা করতে চাই।